ইনশাল্লাহ একটু শুনি যে মূলত আমাদের এখানে কি অবৈধ, হারাম বা কোনো প্রকার নকশা, তাবিজ, কবজ এই ধরনের কোনো কিছু শেখানো হয়েছে কিনা? না, আলহামদুলিল্লাহ না না সম্পূর্ণ না 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 আল্লাহর দ্বারা চিকিৎসা, আলহামদুলিল্লাহ। না, হয় না, নাই। জি এখানে হলো এই সব শিরক মুক্ত, কুফর মুক্ত, ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ আমরা একদম সম্পূর্ণ কুফরি ব্যতীত, তাবিজ কবজ নকশা ব্যতীত কোরআন সুন্নাহ দ্বারা শিক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এই কাজগুলো একজন দক্ষ চিকিৎসকই শুধু নয়, আমি মনে করি চিকিৎসা জগতে শ্রেষ্ঠ চিকিৎসকই আমি মনে করি, আধ্যাত্মিক জগতে শ্রেষ্ঠ চিকিৎসক আমি মনে করি এই শিক্ষাটাই দেওয়া হয়েছে। কেউ যদি এই শিক্ষাগুলো নিয়ে চিকিৎসা জগতে চিকিৎসা করেন, আমি মনে করি আরো যারা যারা অন্যরা চিকিৎসা করেন আমরা ইনশাল্লাহ মিউট করি, মিউট করি। তাদের থেকে সফলতার সাথে চিকিৎসা করতে পারবে এবং তাদের জীবনে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। অন্য সাধারণ মানুষের মধ্যে তারা চলাফেরা করতে পারবে, অথচ সে শত শত শয়তানের বিরুদ্ধে যুদ্ধও করতে পারবে, কুফরি কবিরাজের বিরুদ্ধে লড়াই করতে পারবে, অথচ সে সাধারণ মানুষের মতো আবার চলতেও পারবে, তার কোনো ভয় নেই। এখন আমরা অনেকেই দেখি যে আফ্রিকায় দেখা যাচ্ছে যে জাদুকরের সাথে অনেক মুসলিম ভাইরা লড়াই করতেছে, জাদুকর জাদু করতেছে, আর এদিকে মুসলিম ভাইটা তার সাথে কোরআন দ্বারা লড়াই করতেছে, তার কোনো ক্ষতি করতে পারে না। অবশেষে দেখা যায় সেই জাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। তো আমাদের এই চিকিৎসাটাও এমন যে আলহামদুলিল্লাহ যারা জিন জাতি আছে এই জিন জাতিদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, এবং কি দেখা যাবে যে এই লাইনে যখন আপনি চিকিৎসা করবেন অনেক অমুসলিম ভাইরা কোরআন সুন্নাহ দ্বারা চিকিৎসা নেবে। ভারতের অনেক অমুসলিম ভাই আছে যারা যাদেরকে তাদের পাশের অনেক শত্রু আপনার কুফরের মাধ্যমে জাদু করতো, বান মারতো, মারে ফেলার জাদু করতো, এই সমস্ত লোকরা নিজেকে বাঁচানোর জন্য হইলেও তখন সমস্ত প্রকার উপায় খুঁজে বের করে। তখন তাদের যত পদ্ধতি আছে অর্থাৎ কুফরির মাধ্যমে আরেকজনের, এগুলোতে বেশি একটা সফলতা পায় না, কারণ যে তান্ত্রিক তাকে জাদু করছে সে খুবই শক্তিশালী। এখন ওই লোকের যাইতে হবে আরো তার থেকে শক্তিশালী, যেটা সে খুঁজে পায় না। পরবর্তীতে যখন সে কোরআন সুন্নাহ অর্থাৎ এই যে ইসলামিক বা কারো কাছে এই ধরনের চিকিৎসা খুঁজে পায়, তখন তার সাথেই যোগাযোগ করে যোগাযোগ করার মাধ্যমে তার কাছে সেটা কি ধরনের চিকিৎসা হয় হোক সেই চিকিৎসাটা তারা নেয়। তো অমুসলিমের চিকিৎসা করার ক্ষেত্রে আমরা তাদেরকে কোনো হেফাজতের আমল দিব না, আমরা নিজে নিজে তাদেরকে পরে দিব, বাস তারা শুধু গোসল করবে এবং পানিটা খাবে, এই পর্যন্ত করতে পারে আর কি। তারা এই বিষয় না, কিন্তু এইটুক করার পরে ইনশাল্লাহ তাদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনের বরকত কবুল করে নেন। তো ওইখানেও আপনি দেখতে পাবেন হয়তোবা তাদেরকে যদি বুঝাইতে পারেন, ওই সময় যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, সুস্থ হওয়ার পরে একজন মুসলিমের দায়িত্ব আছে তাকে দাওয়াত দেওয়ার জন্য, তাকেও যদি আপনি সেখানে দ্বীনের দাওয়াত দেন তাদের ধর্মগ্রন্থ দিয়েই দাওয়াতগুলো যদি দেন ইনশাল্লাহ তারা বুঝতে পারবে। সেখানেও একটা দ্বীনি দাওয়াতের সফলতার মানে পাওয়ার আশঙ্কা থাকে, সেখানেও দেখা যাবে যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। তো আমাদের এইখানে ইনশাল্লাহ কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কাজকর্ম, তাবিজ কবজ নকশা অথবা সন্দেহজনক কোনো জিনিস রাখা হয় নাই। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি আমাদেরকে সকলকে জানার তৌফিক দিয়েছেন। ইনশাল্লাহ আমরা এইভাবেই কাজগুলো করে যাব। আর রুকিয়া সহি হওয়ার যে বিষয়গুলো রয়েছে সেটার জন্য সংক্ষিপ্ত আলোচনা লাস্ট আবারও আপনাদেরকে ইনশাল্লাহ স্মরণ করায় দিচ্ছি। সেটা হচ্ছে যে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহির মতে রুকিয়া সহি হওয়া, ঝাড়ফুঁক সহি বা বৈধ হওয়ার জন্য তিনটি প্রধান শর্ত হচ্ছে: ১ নাম্বার, আল্লাহর বাণী, নাম বা গুণাবলীর মাধ্যমে হতে হবে। আল্লাহর বাণী, নাম অথবা গুণাবলীর মাধ্যমে হতে হবে। ২ নাম্বার হচ্ছে আরবি ভাষায় বা বোধগম্য অর্থপূর্ণ ভাষায় হতে হবে। আরবি ভাষায় বা বোধগম্য বা অর্থপূর্ণ ভাষায় হতে হবে, অর্থাৎ যেই অর্থ বোঝা যায়, যেটার অর্থ আছে পরিপূর্ণভাবে, যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই যে এটা কি বলছে, এই ভাষাটা বুঝি না কেন যে এখানে উনি কি পড়তেছে, তো এইরকম কোনো ভাষা থাকা যাবে না। তো ৩ নাম্বার হচ্ছে যে বিশ্বাস করতে হবে যে রুকিয়া বা তদবির নিজে কোনো ফল দেয় না, বরং আল্লাহর ইচ্ছায় ফল পাওয়া যায়। যে বিশ্বাস করতে হবে যে এখানে আমার কোনো শক্তি নেই, আল্লাহ যদি চায়
তাহলে এই তদবিরের ফল হবে, এই রোগী সুস্থ হবে। আল্লাহ যদি চায় তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো, এই রোগীর যা কাজটা আমি করলাম সেটা সফল হবে যদি আল্লাহ চায়। এই জন্য রুকিয়া নিজে নিজে কোনো ফল দিতে পারে না, ঝাড়ফুঁকের নিজেরও কোনো ক্ষমতা নাই। আপনি একটা তদবির দিলেন, এই তদবিরের নিজের কোনো ক্ষমতা নাই, এটা একটা উসিলা মাত্র। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফাতহুল বারি গ্রন্থে রুকিয়ার এই শর্তগুলো বর্ণনা করেছেন। আল্লাহর বাণী বা নাম দ্বারা হওয়া রুকিয়া অবশ্যই কুরআন, আল্লাহর নাম সমূহ বা তার গুণাবলীর মাধ্যমে হতে হবে। অন্য কোনো অস্পষ্ট বাক্য, বিদআতি মন্ত্র বা শ্রিক মিশ্রিত শব্দ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার হচ্ছে বোধগম্য ভাষা, অর্থাৎ রুকিয়া এমন ভাষায় হতে হবে যার অর্থ স্পষ্ট এবং বোঝা যায়। অস্পষ্ট বা অনারবি ভাষার অপরিচিত শব্দ ব্যবহার করা যাবে না, অর্থাৎ আরবি ভাষার যেটা অপরিচিত অপরিচিত অর্থাৎ আমরা তো বাংলা ভাষায় বলি, বাংলা ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারি, তদবির করতে পারি, কিন্তু অপরিচিত কোনো ভাষা যেটার অর্থ হয় না, ওইরকম কোনো ভাষা ব্যবহার করা যাবে না। তাতে কারণ তাতে শিরিক বা কুফরি থাকার আশঙ্কা থাকে। আচ্ছা, এবার যেটা এমন কোনো ভাষা আপনি ব্যবহার করলেন যেটার অর্থ আপনি নিজেই জানেন না, তখন এখানে তো অবশ্যই শিরিক মিশ্রিত বা কোনো কিছু থাকতে পারে, তো ওই সমস্ত জিনিস দিয়ে তদবির করা যাবে না। এবার আসি আল্লাহর উপর নির্ভরতা। এটি বিশ্বাস করা যে রুকিয়া নিজস্ব কোনো ক্ষমতা নেই, রুকিয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই, রোগ নিরাময় কেবল আল্লাহর ইচ্ছাতেই হয়, রুকিয়া কেবল একটি মাধ্যম বা উসিলা মাত্র। আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই, তা আমরা আমাদের এখান থেকে যারা এজাজত নিয়ে তদবির করবেন তাদের সকলকে এই 3টা শর্তের উপরই এজাজত দেওয়া হবে। এই 3টা শর্ত মেনেই আপনারা ইনশাল্লাহ রুকিয়া করবেন বা তদবির করবেন ইনশাল্লাহ। এই 3টা শর্ত মেনে অবশ্যই রুকিয়া করতে হবে। আশা করি সকলে বুঝতে পারছেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তো প্রায় আজকে 15 রমজান থেকে শুরু, ক্লাসটা এই পর্যন্ত শেষ হয়ে গেল। আপনার সাথে যে আমরা যোগাযোগের জন্য নির্দিষ্ট একটা গ্রুপ, এই গ্রুপটা আমাদেরকে বলে দিন। জি, গ্রুপ গ্রুপ কোন গ্রুপে আপনার আপ- সাথে যোগাযোগ থাকবে? জি, আপনারা সকলেই সব বলছে থেকে তো, বেশি বলছে নজর বলছে রাখবেন। হুজুর বলছে। জি, রুকিয়া ডিসকাশন গ্রুপ যেটা আছে টেলিগ্রামে, এইখানে যোগাযোগ রাখবেন। আচ্ছা, এবার আসে আমাদের যে সার্টিফিকেটে যে শর্তগুলো দেওয়া থাকবে, আপনারা মিউট অফ করেন। জি, সার্টিফিকেটে যে শর্তগুলো দেওয়া থাকবে তার 1 নাম্বার শর্ত এই মিউট হচ্ছে, অফ করেন না আপনারা, মিউট অফ করেন। আমাদের সার্টিফিকেটে যে শর্তগুলো থাকবে, তো প্রথমে আপনাদেরকে সার্টিফিকেটটা আমরা একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে রুকিয়া হেলথ কুরআনী চিকিৎসা ও প্রশিক্ষণ সেন্টার, পঞ্চগড় সদর, পঞ্চগড়। আমাদের লোগো থাকবে রুকিয়া শরিয়া ও তদবির শিক্ষা সমাপনী সনদপত্র। এরপরে এখানে ছাত্র বা ছাত্রীর আইডি নাম্বার থাকবে, অর্থাৎ ছাত্রই আমাদের সবাই, ছাত্রর আইডি নাম্বার থাকবে। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর অসংখ্য দরুদ ও সালাম বর্ণিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ এবং সাহাবা একরামের উপর। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে অমুক অমুক এবং অমুকের পিতা অমুক, জন্মসাল, ঠিকানা, উক্ত শিক্ষার্থী রুকিয়া হেলথ কুরআনী চিকিৎসা ও প্রশিক্ষণ সেন্টার পঞ্চগড় কর্তৃক আয়োজিত প্রফেশনাল রুকিয়া ও তদবির শিক্ষা কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে শিক্ষা সমাপন করেছেন। আমরা আশা করি যোগ্য উস্তাদের তত্ত্বাবধানে থেকে রুকিয়া ও তদবির শিক্ষায় বিষয়ক প্রমাণিত ও সহিহ গ্রন্থ অধ্যয়ন করে বাস্তবে তা প্রয়োগের মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি করবেন এবং এই অঙ্গনে আমানতদারিতার সাথে খেদমত করবেন। আল্লাহ তাআলা তার এই প্রচেষ্টা কবুল ও মকবুল করুন। আমরা তাকে নিম্নলিখিত 5টি শর্তের ভিত্তিতে রুকিয়া ও তদবির প্রয়োগের ইজাজত প্রদান করছি। শর্ত ভঙ্গ করলে আমাদের পক্ষ থেকে এই ইজাজত বাতিল বলে গণ্য হবে। শর্ত ভঙ্গ করলে আমাদের পক্ষ থেকে এই ইজাজত বাতিল বলে গণ্য হবে। শর্ত নাম্বার 1, সহিহ আকীদা পোষণ করতে হবে এবং সকাল সন্ধ্যার হেফাজতের আমল আজীবন অব্যাহত রাখতে হবে।
2 নাম্বার, প্রতারণা বা মিথ্যার আশ্রয় নিয়ে কারো রুকিয়া বা তদবির করা যাবে না। 3 নাম্বার, রুকিয়া সহি হওয়ার ক্ষেত্রে আল্লামা ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহি আলাইহি বর্ণিত 3টি শর্ত পূরণ করতে হবে এবং সব ধরনের নাজায়েজ পন্থা পরিহার করতে হবে। 4 নাম্বার হচ্ছে তদবির কেবল হালাল ও কল্যাণকর উদ্দেশ্যে প্রয়োগ করতে হবে, কারো ক্ষতি করা বা অবৈধ উদ্দেশ্যে প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। 5 নাম্বার, নিজের পরিবার ছাড়া উস্তাজের অনুমতি ব্যতীত পিডিএফ এর কোনো আমল অনলাইনে শেয়ার করা যাবে না বা অন্য কারো কাছে শেয়ার করা যাবে না। আশা করি বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের জন্য ইনশাআল্লাহ। কঠিন হয়ে যায় এমন কিছু আছে এখানে? না 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 ঠিক আছে। জি না জি না। জি, ইনশাআল্লাহ।